বাঁধতে গিয়ে তরুণীকে ইপটিজিং পুলিশের অভিযোগে দায়ের হওয়ার পরেও স্থানীয় তৃণমূল নেতার চাপে গ্রামের বিচার সালিশি। সেখানে অভিযুক্ত যুবককে মারধর খবর পেয়ে পুলিশ উদ্ধার করতে গেলে তৃণমূল নেতার নিদানে এলাকাবাসীর হাতে আক্রান্ত পুলিশকে মারধর, গাড়ি ভাঙচুর, রণক্ষেত্র পরিস্থিতি, গ্রেপ্তার 5, অভিযোগ অস্বীকার তৃণমূল নেতা। শুরু হয়েছে তরজা। মালদা জেলা হরিশ্চন্দ্রপুর থানা সুলতাননগর গ্রাম পঞ্চায়েতের ডাটিয়ন গ্রামের এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য। গ্রামের ওই এক তরুণী মাঠে গরু বাঁধতে গিয়েছিল। অভিযোগ, সেই সময় স্থানীয় এক যুবক কাগজে লিখে তাকে ফোন নম্বর দিতে যায়। তিনি নিতে অস্বীকার করলে অশ্লীল ব্যবহার করে। তরুণী পরিবারকে জানানোর পর হরিশ্চন্দ্রপুর থানায় অভিযোগ দায়ের হয়। অভিযুক্তকে ধরতে গেলে পুলিশ জানতে পারে ইপটিজিংয়ের ঘটনা নিয়ে গ্রামে সালিশি সভা বসিয়েছে স্থানীয় তৃণমূল নেতা জিয়াউল হক। সেখানে অভিযুক্ত যুবককে মারধর করা হচ্ছিল। খবর পেয়ে ছুটে যায় পুলিশ হস্তক্ষেপ করা পছন্দ হয়নি বিচার সভার মাতব্বরদের। ফলে পুলিশ অভিযুক্ত যুবককে উদ্ধার করতে গিয়ে মারমুখী জনতার মুখে পড়ে যায়। বাঁশ, লাঠি, ইট, পাথর দিয়ে পুলিশের ওপর ঝাঁপিয়ে পড়ে বিচার সভার মাতব্বরেরা। ভাঙচুর করা হয় পুলিশের গাড়ি। তরুণীর পরিবারের দাবি, ওই তৃণমূল নেতার নিদানেই পুলিশের ওপর আক্রমণ হয়। পরিস্থিতি আরও উত্তপ্ত হলে বাড়তি পুলিশ নিয়ে ঘটনাস্থলে ছুটে আসেন হরিশ্চন্দ্রপুর থানার আইসি মনোজিৎ সরকার। রণক্ষেত্র চেহারা নেয় হরিশ্চন্দ্রপুর থানার সুলতাননগর গ্রাম পঞ্চায়েতের ডাটিয়ন গ্রাম। 2 পুলিশ অফিসার সহ 5 পুলিশ কর্মী জখম হয়েছে। তাদেরকে হরিশ্চন্দ্রপুরে গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পাশাপাশি হরিশ্চন্দ্রপুর থানার আইসি মনোজিৎ সরকারকেও হেনস্থা হতে হয়। मेरा ननद गोरू बांधने के लिए गया था, वहाँ पे एक लड़का आया, उसको नंबर दे रहा था। वो बोला कि हम नंबर नहीं लेंगे, वो बोला कि नंबर लेना ही पड़ेगा। तो वो नंबर फेंक के आ गया, तो उसका पीछा करने लगा। तो देखा तो आकर के घर में बोला, तो गया यहाँ से लड़का को पकड़ा। तो उसका कौन पकड़ा जाके? मेरा हस्बैंड पकड़ा। फिर तो लड़का को पूछता है, तो लड़का बोलता है नहीं मेरा नंबर नहीं है। लड़का को सिम लॉक कर दिया। जब मोबाइल चेक किया तो लड़का का नंबर निकला। उसका बाद तब जा करके यहाँ पे लेके आया तो बोला विचार होगा। तो विचार में आदमी सबको बुलाया, कंप्लेन किए थे। अच्छा। उसका बाद पुलिस आया तो विचार नहीं होने दिया और पुलिस उसको ले जाने तब तक क्या विचार चल रहा था? विचार चल रहा था और पुलिस आया तो पुलिस विचार नहीं होने दिया। विचार कौन बैठाया था? वही विचार बैठाया। कौन? वही जियाउल का को बोला विचार बैठाते हैं। जियाउल के टीएमसी नेता है क्या? हाँ टीएमसी नेता है। हाँ, फिर वो क्या बोला फिर आप लोग को? तो विचार बैठाया तो विचार नहीं होने दिया। उसके कहने पर आप लोग विचार में बैठे? आप लोग विचार बैठाए हैं तो लेकिन होने नहीं दिया। तो कौन होने नहीं दिया? पुलिस नहीं होने दिया? पुलिस नहीं होने दिया। अच्छा। फिर तो पुलिस लेके जाने लगा, लड़का को लेके चला गया। तो बोला वो नेता सब बोला कि पुलिस का गाड़ी पकड़ो। वो नेता लोग ही बोला पुलिस का गाड़ी पकड़ो? हाँ, कौन नेता बोला था? वही जियाउल सब जो सब था। तो बोला कि नेता सबको पकड़ो। नेता सबको गाड़ी पकड़ने के लिए बोला। मैंने पुलिस का गाड़ी पकड़ने के लिए बोला? हाँ। अच्छा, फिर कि जब तक यहाँ विचार नहीं होगा पहले तब तक नहीं जाने देंगे। तो यहाँ से सबको गया, पुलिस का गाड़ी पकड़ा तो जाने नहीं दिया। तो फिर दूसरा गाड़ी पुलिस आया तो वो पूछे जांचेगा ना, तो वो नहीं सीधा डंडा झाड़ने लगा। बोला काहे नहीं गाड़ी जाने दीजिएगा। तो वही धक्का धुक्की पुलिस का साथ हुआ है। तो पुलिस का गाड़ी नहीं जाने के देने जियाउल बोला था आप लोगों को? हाँ, वही सब बोला कि पुलिस का गाड़ी पकड़ो, जब तक यहाँ विचार नहीं होगा तो काहे वो उसको लेके भागेगा पुलिस। हाँ, उसका बाद ही गंडगोल शुरू हुआ है। পুলিশের গাড়ি ভাঙচুর চালানোর জন্য, পাশাপাশি পুলিশকে হেনস্থা করার জন্য আপনার নির্দেশে নাকি হয়েছিল? বিচার চলছিল তখন? মিথ্যা কথা বলছি। পরিবারের লোক অভিযোগ করছে তো? একদম মিথ্যা কথা বলছি সরাসরি। যদি আমি এই কথা বলে থাকতাম তাহলে আমি পুলিশের সহযোগিতা করতাম না কাউকে। তো পরিবারের লোক যেটা অভিযোগ করছে যে আগে বিচার হবে তারপরে পুলিশ উঠিয়ে নিয়ে যেতে হবে, এমনটাই জানিয়েছিলেন আপনি। আর আপনি নাকি বলেছিলেন গ্রামবাসীদেরকে যে পুলিশের গাড়িকে ধরতে। সরাসরি মিথ্যা কথা বলছি এগুলো, একদম সরাসরি মিথ্যা কথা বলছি। যদি আমি বলতাম তাহলে পুলিশের আমি হেল্প করতাম না। ওখানে আমরা না থাকলে আলাদা রকম হতো। বিচার সালিসি তো আপনি বসিয়েছিলেন? না না না, কিন্তু পরিবারের লোক বলছে, গ্রামবাসী বলছে যে আপনি বিচার বসিয়েছিলেন। ওরা বলতে পারে কিন্তু বিচার বসেনি। হ্যাঁ, উদ্যোগটা নিয়েছিল কি একটা নিয়ম করে দেবো, সেটাই হলো কথা। কি ঘটনা কি ঘটেছিল গ্রামে? ঘটনা হয়তো ইপিজিংয়ের ব্যাপার ছিল। হ্যাঁ, ওটা নিয়ে আলোচনা করেছিল সবাই 15-20 জন। তো ওটা করে দেওয়া যাবে। তো কি করে দেওয়া যাবে? ওটা সলভ করে দেওয়া যাবে, এটাই গ্রামবাসীর বক্তব্য। সেটাই বলতে যে আসামি উঠিয়ে নিয়ে গেছিল, এবার গ্রামবাসী যে ন্যাশনালে ধাওয়া করলো। আসামি তো বিচার থেকে উঠিয়ে নিয়ে গেছিল পুলিশ, উঠিয়ে নিয়ে যেতে চাইছিল পুলিশ। ওখানে বিচার বসেনি। আমরা ওই গাছতলাতে বসে আলোচনা করেছিলাম। ছেলেটা ছিল মেয়েদের বাড়িতে। আচ্ছা, গ্রামে কি ঘটনা ঘটেছিল? কেন পুলিশের সঙ্গে ধস্তাধস্তি, এরকম হাতাহাতি হলো, আক্রান্ত হতে হলো পুলিশকে, গ্রামবাসীরা এরকম করলো কেন? কি হয়েছিল গ্রামে? ব্যাপারটা হলো যে আমরা তো জানিও না আর আমরা আসিও নি, তাহলে পরস্পর শুনতে পাচ্ছি
যে একটা ছেলে মেয়ে কি নিয়ে কি একটা কি হয়েছিল, কি কাটাকাটি হয়েছে না কি হয়েছে বলতে পারবো না, কিন্তু শুনতে পাচ্ছি, এটা লোক মুখে শুনতে পাচ্ছি। তো এটা একটা ভুল বোঝাবুঝির কারণে পুলিশের সঙ্গে একটা ধস্তাধস্তি হয়েছে। আচ্ছা, এখন সেটা প্রশাসন বুঝবে যে কিভাবে কি করতে হবে, সেটা প্রশাসনের ব্যাপার। সেই সভা হচ্ছিল এটা শুনেছি, কিন্তু কোথায় হচ্ছিল এটা বলতে পারবো না। আচ্ছা, সেই সালিসির সময় নাকি মারধর করা হচ্ছিল? শুনেছি কিন্তু দেখিনি। হ্যাঁ, 5 জনকে গ্রেপ্তার করে নিয়ে গেছে শুনলাম। এটা আমরা একটা রুগী দেখতে গেছিলাম, আমি তাতে চায়ের দোকানে বসে চা খাচ্ছিলাম। সেই সময় দেখলাম যে 3টা বোলেরো, একটা ফোর্সের গাড়ি গেল, সেই গাড়িতে করে 4-5 জনকে উঠিয়ে নিয়ে গেছে। এই ঘটনাটা কি হওয়াটা কি কাম্য ছিল? না, এরকম ঘটনা কাম্য নয়, এটা খুব অন্যায়, মারাত্মক অন্যায় এটা। দেখুন, তৃণমূল সরকার যতদিন থাকবে ততদিন শাসকের রাজ চলছে। সব থেকে বড় কথা হচ্ছে বিডিও এরা, তৃণমূলের নেতারা, এসপিও এরা, আইসিও এরা, জেলা শাসকও এরা। এদের কাছে আইন বলে কোনো কিছু নেই। না এরা আদালতকে মানছে, না পুলিশ প্রশাসনকে মানছে, না বিডিও প্রশাসনকে মানছে, না বিএলআরও সাহেবদেরকে মানছে, কাউকে মানছে না। এরা বলছে আমরাই সব কিছু, আমরাই হচ্ছি দলের কর্মী, দলের সম্পদ। নেতা মন্ত্রী যারা আছে তারাই নিজেকে এসপি ডিএসপি সব মনে করছে। এই যে বিচার সালিসির ব্যাপারটা, অধিকারটা কে বা কারা দিল তাদেরকে? একজন মহিলাকে অপমানিত করা হলো, ইপ্রিজিং করা হলো, সেই মহিলার বিচার সালিসির ব্যবস্থা করে দিবে তৃণমূলের নেতারা? তাহলে আইন ব্যবস্থাটা কোথায় গিয়ে দাঁড়িয়েছে? ভাবতে হবে। মহিলারা সুরক্ষিত নয় এখানটায়। আরজিকর তার প্রকাশ্য উদাহরণ। আয়ে দিন মহিলারা সুলতাননগরে যে ঘটনাটা ঘটেছে তার জন্য পুলিশ প্রশাসন আছেন, দায়িত্বশীলতার সাথে মালদা জেলার পুলিশ যে কোনো ঘটনার বিরুদ্ধে সঠিক তদন্তের মধ্য দিয়ে প্রকৃত দোষীদের খুঁজে বের করে ব্যবস্থা গ্রহণ করছে। সুলতাননগরের ঘটনা যেটা ঘটেছে, আমি আশা করি যে যারা এই ঘটনাগুলো ঘটিয়েছে তাদের বিরুদ্ধে পুলিশ যথাযোগ্য ব্যবস্থা গ্রহণ করবেন, তদন্ত করবেন, আর প্রকৃত দোষীদের খুঁজে বের করে নিয়ে তার শাস্তির ব্যবস্থা করবেন। আর বিজেপি যেখানে গলা জোরে মাছ ধরার চেষ্টা করছে, ওরা পশ্চিমবঙ্গ জুড়ে পশ্চিমবঙ্গ সরকারকে বদনাম করার চেষ্টা করছে, অথচ যারা এই বদনামটা করছে তাকেও নিরাপত্তা দিচ্ছে কিন্তু পশ্চিমবঙ্গের পুলিশ। এই কথাটা বিজেপিরা ভুলে গেছে। তারা যে আজকে পশ্চিমবঙ্গ সরকারের বিরুদ্ধে আন্দোলন করছে, গাল দিচ্ছে মমতা ব্যানার্জিকে, তৃণমূল কংগ্রেসকে, তাদেরও নিরাপত্তার ব্যবস্থা কিন্তু পশ্চিমবঙ্গ সরকারের পুলিশই করছে। পশ্চিমবঙ্গের নিরাপত্তা সেটা উত্তরপ্রদেশ, গুজরাট নয়, এটা পশ্চিমবঙ্গ, তার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সমস্ত ধরনের নিরাপত্তার ব্যবস্থা করছেন আইনের মধ্য দিয়ে। যা ঘটনা ঘটেছে তার তদন্ত হবে এবং আমি পুলিশের কাছে আবেদন করব যে প্রকৃত দোষীদের খুঁজে বের করে নিয়ে তাদেরকে শাস্তির ব্যবস্থা করুন।